তাড়াতাড়ি তাড়াতাড়ি বলির সাথে হাজির হয়ে সালাম দাও। বলি তো বলু ফকরুল বাপিটু কম তোকে সালাম দিতে বলছি। সবাইকে ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খুব গভীরভাবে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তো। আপনি বর্তমান যে বাসাতে থাকেন এই বাসাতে ঘরের সামনে, ঘরের পিছনে, বাড়িতে প্রবেশ করতে পথে, যে খাটে ঘুমান ওই খাটে, ঘরের মাঝখানে কোনো ধরনের কালো ছায়া, লম্বা বা সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত বা অপরিচিত কোনো মানুষ, অন্য যে কোনো জীবজন্তু খেয়ালে আসবে, অটোমেটিক বুঝবেন। তিনটা সাদা ছায়ার মতন দেখা যায়। তিনটা সাদা ছায়া, ওইটা কোন জায়গাতে? ওকে, ওইটা কোন স্থানে? এটা হলো বাড়ির এনো। আপনার বাড়ি না? বর্তমানে আপনি যেখান থেকে আসছেন ওইখানে? হ্যাঁ। তিনটা ছায়া, জায়গাটা কোনটা একটু বলেন না আমাকে ক্লিয়ার করে। তিনটা ছায়া লম্বা আকারে দাঁড়িয়ে আছে নাকি? জি। তিনটা সাইকেল লোহার কাছে বন্দি হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটা ছায়ের উপরে একটা লোহার খাঁচা পড়ে গেছে, দেখেন পাখির খাঁচার মতো। তিনটার উপরে একটা লোহার খাঁচা পড়ে গেছে, ওরা বন্দি হয়ে গেছে খাঁচার ভিতরে। ঠিক আছে। এখন আবার কালো কি জানি দেখা যায় খাঁচার ভিতরে। খাঁচাটা পড়ছে তো ঠিক আছে। তোমরা কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু করবা না। তোমরা জানো তোমরা যে অবস্থায় থাকো আমি জবে করতে সক্ষম ইনশাল্লাহ। যদি বাঁচতে চাও রোগীর সাথে সঠিকভাবে কথা বলো। কেন হৃদয় ক্ষতি করতেছো, কারা ক্ষতি করতেছো, শুধু কথা বলতে আমি তোমাদেরকে দূরে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে দৌড়াদৌড়ি করলে হবে না। আমি ওইভাবে ওই অবস্থায় জবাই করে দিব। স্থির হও। দেখেন তারা স্থির হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার পায়ে শিকল বেঁধে ওখানে তারা জায়গায় দাঁড়ানো করা হয়ে গেছে। দেখেন কয়টা ছায়া টোটাল? এখন তো ছায়া আরো বাড়ছে। কয়টা? কয়জন? কয়টা ওখানে? আমাকে সঙ্গে সঙ্গে তথ্য দিতে হবে। টোটাল কয়টা ছায়া দেখতেছেন আপনি? চারটা ছায়া দেওয়া যাইতেছে আমার। চারটা ছায়া না? হ্যাঁ। একটা লোহার খাঁচাতে বন্দি হয়ে গেছে, ঠিক আছে তো? হ্যাঁ, লোহার খাঁচার ভিতরে দেখা যায় কালো কি জানি বন্দি হয়েছে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আউযু বিল্লাহি শাইতানির রাজিম। তিনবার বলেন, তিনবার বলে তিনটা ফু দেন। ওই দিকে লক্ষ্য করে ফু দেন, খেয়াল করে ফু দেন, ওইদিকে খাঁচার দিকে জোরে ইমানি শক্তি নিয়ে ফু দেন। হ্যাঁ, টোটাল কয়টা? তিনটা নাকি চারটা? তিনটা নাকি চারটা? তিনটা দেখা যায়। তিনটা দেখা যাচ্ছে। তারা কি মূল আকৃতি ফিরে আসছে, পুরুষ বা মহিলা কিছু বোঝা যাচ্ছে? না, শুধু সাদা ছায়া দেখা যায়। ছায়া দেখা। আপনি তাদেরকে ধমক দিয়ে বলেন, এই তোমাদের আসল রূপ ধারণ করো। এই তোমাদের আসল রূপ ধারণ করো। আসল রূপ ধারণ করছে। পুরুষ বা মহিলা তাদের মূল আকৃতি ফিরে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধারণ করছে? না, করতেছে না।
আল্লাহর ইচ্ছায় তারা সবাই এখন তাদের মূল আকৃতিতে ফিরে আসবে। আল্লাহ, আমি তাদের সকল ধরনের জাদু টুনা মন্ত্র নষ্ট করে দিচ্ছি, অপশক্তি নষ্ট করে দিচ্ছি। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তারা মূল আকৃতি ফিরে আসছে। পুরুষ নাকি মহিলা? পুরুষের মতন একটা ছায়া দেখছি আমি। খেয়াল করেন, ব্যক্তিকে দেখতে পারবেন, সবার দিকে লক্ষ্য করেন। সবগুলাই কি পুরুষ নাকি মহিলাও আছে? পুরুষ তো পুরুষের মতো বোঝাই যা, আর মহিলাদের চুল তো বোঝাই যা। মহিলা এই জায়গায় একজন আছে। তিনজনের মধ্যে একজন পুরুষ, একজন আরেকজন এখনো সাদা দেখা যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বলে ফুদেন ওইদিকে আপনি। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সেও মূল আকৃতি ফিরে আসছে। পুরুষ না মহিলা? দুইজন মহিলা। দুইজন মূল্যে একজন পুরুষ, তাই তো? জি। ফুদেন, একদম ক্লিয়ার হয়ে দেখতে পারবেন। এখন ওইদিকে লক্ষ্য করে ফুদেন। দেখেন একবারে সকল তথ্য আলোক হয়ে গেছে না? একদম এখন ক্লিয়ার দেখতে পাবেন। দুইজন মহিলা একজন পুরুষ, তাই তো? তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, এই আমার ক্ষতি করে কেন? এই আমার ক্ষতি করে কেন? যাদেরকে আমি ধরে নিয়ে আসছি, যদি বাঁচতে চাও তোমরা ভালো নম্র ভদ্র ব্যবহার করো, হয়তোবা মুক্তি পাইবে। আমি মুফতি মুদাব্বির মুফতি সলিমুল্লাহ বলছি, সঠিকভাবে সকল তথ্য দিয়ে দাও যদি বাঁচতে চাও। কথা বলে না, চুপচাপ খাড়ায় গেছি। আপনি আবার জিজ্ঞেস করেন, আমার ক্ষতি করো কেন? এই আমার ক্ষতি করো কেন? কি বলতেছে? আপনার ভিতরে আসবে, কানে না, ভিতরে বুঝতে পারবেন কি বলতেছে। কিছুই বলে না, চুপচাপ খাড়ে গেছে। আর কানে শব্দ হইতেছে যে ওর বোর থেকে ওরে আলাদা করে লিখে এরকম করতেছে। আমি তাদের হাতে পায়ে শিকল বেঁধে উল্টো করে লটকে ফেলতেছি। মনোযোগ খেয়াল করেন, পা উপর দিকে উঠে যাবে, মাথা নিচ দিকে চলে আসবে। হাত পায়ে টান করে শিকল দিকে তিনজনকে বেঁধে ফেলা হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে পায়ে শিকল বেঁধে উল্টো করে লটকে ফেলা হচ্ছে। দেখেন পাগুলো উপর দিকে চলে গেছে, মাথা নিচ দিকে চলে আসছে। হ্যাঁ, এইটা দেখা যায় ঠিক মতো, কিন্তু নিচে আরো লোকজন দেখা যায়। নিচে মানে ভিতরে? হ্যাঁ, যে শিকল দা আটকাইছেন, হ্যাঁ নিচে আরো দেখা যায়। ওদেরকেও বেঁধে ফেলা হয়েছে। দেখেন ওদেরকেও বেঁধে ফেলা হয়েছে। তিনোটাকে উল্টো করে লাতে ফেলা হয়েছে। ঠিক আছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই দেখার তৌফিক কে দিছে? আল্লাহ। আল্লাহ। আমারও কি বলছে, মানে বিচ্ছেদ করার জন্য পাঠানো হয়েছে। জি। তোমরা টোটাল কতজন সত্যি করে বলে ফেলাও আমার হুজুর আসার আগে? কতজন বলছে? 7 জন কইছে। 3 জন, আর বাকি 7 জন কোথায়? কি বলতেছে? কইতেছে উঠতেও করে। তাড়াতাড়ি ডাক দাও, যদি বাঁচতে চাও ওদেরকে তাড়াতাড়ি ডাক দাও যে হ্যাঁ আমরা তো আটকে গেছি, তাড়াতাড়ি তোমরাও আসো। ডাক দাও। দিতেছিনি ডাক? সিলনাম দিতেছিনি? উঠতে কইতেছে। হ্যাঁ, উঠতে কইতেছে যে উঠো তাড়াতাড়ি, উঠ তারা। এই তাড়াতাড়ি উঠ, আস। খাসার কাছে আসছেনি, পাশে আসছেনি বাকি 7 জন। আমি কথা ছাড়া দ্রুত চলে আসো। তোমরা ডাক দাও, এতদিন যারা একসাথে 7 জন মিলে ক্ষতি করছো, আমরা 3 জন তো আটকে গেছি, তাড়াতাড়ি আসো। আসছেনি? কিছু কয় না, ওরা চুপচাপ খাড়ে রয়েছে। বাকি 7 জন আসছেনি? না, আসেনি। আসে না? ভয় নাই। 4 জনকে আমি ধরে নিয়ে আসতেছি। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা দেখবেন ওই খাসার পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখেন আরও 4 জন খাস্তার পাশে চলে আসছে। খাও খাও নিচে বসে রয়েছে। নিচে বসে রয়েছে, খাতার ভিতর ঢুকছে না, খাঁচার ভিতরে ঢুকে নাই। ঢুকাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আরও ঢুকে গেছে, ওরাও খাঁচার ভিতর ঢুকে গেছে। দেখেন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। এদেরকেও হাতে পায়ে শিকল পথে বেঁধে ফেলা ফেলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি সাহায্য করুন। দেখেন বাকি 4 জনকেও হাতে পায়ে শিকল পথে উল্টো করে ফেলা হয়েছে। পা উপর দিকে, মাথা নিচ দিকে। ঠিক আছে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দ্রুত তত্ত্ব দাও, সময় কম। রোগীরে কেন ক্ষতি করতেছো? সত্যি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছো? কি বলছে? কোনো কথাই বলে না ওরা। বাঁচতে চাইলে কথা বলো। যদি শাস্তি দেওয়ার প্রয়োজন আছে জিজ্ঞেস করেন, হুজুর কি শাস্তি দিবে? হুজুর কি শাস্তি দিব? এই দেবো না, শাস্তি দেওয়া লাগবো নি? কি কর, শাস্তি দেওয়া লাগবো? কিছুই কয় না। কিছু কয় না। এখন কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাদের যত অপশক্তি আসে আমি সবার অপশক্তি ধ্বংস করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা বলবে। দেখেন আবার জিগান, কথা বলবা নাকি শাস্তি দিতে হবে? কথা বলবা না শাস্তি দিতেইব? হ্যাঁ কি বলে? কথা বলবো। শাস্তি দিতে লাগবে না তাইলে? জিদ খাড়াইছো, জিদ টিকবে আমাদের সামনে। জাহান্নামের সর্বোচ্চ শাস্তি এখন দিব যদি এরপরে যদি ঠিকমতো উত্তর না দাও। কেন ক্ষতি করতেছো হৃদয়কে? রুগীকে কেন ক্ষতি করতেছো? হ্যাঁ কি বলছে? ওরা কি জানি বলতেছে, কি এর জায়গা নিয়ে কি কি কইতেছে ওরা। ক্লিয়ারভাবে বলো, রুগী যদি স্পষ্ট বুঝতে পারে ক্লিয়ারভাবে বলো। হৃদয়কে কেন ক্ষতি করতেছো? তাকে তোমরা অনেক ক্ষতি করো। তার অর্থনৈতিক প্রতি তোমরা বাধা দাও, তার শারীরিকভাবে তার ক্ষতি করো। তারপরে উনি আপনার কী কী সমস্যা হয় বলেন তো? আমার সমস্যা হইল আমার সাথে সাথে কেউ জানি চলাফেরা করে। এই চলাফেরা করো, কারা করে? কি বলতেছে? আমরা করি। আমরা করি। তারা কোন জায়গায় ভর্তি হয়েছে আমার বলেন তো? আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি গাজীপুর, টঙ্গী, মাজুখান। মাজুখান বাড়ি। কোন জায়গাটাতে বন্দী হয়েছে তারা? আপনার বাড়িতে, বাড়ির বাহিরে বা বাড়ির ভিতরে, বাড়ির কোন স্থানটাতে? ওটা আমার বাড়ির এর দিকেই হয়েছে। তবে আপনার বাড়িতে না বাড়ির আশেপাশে এরকমটাই নাকি? জি জি। কিন্তু বললেই তো হয়। জায়গাটা চিনেন কি না? জায়গাটা চিনছেন? আমি চতুর্দিকে দেখেন ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ আপনি সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চতুর্দিকে একদম আলোকিত ক্লিয়ার হয়ে গেছে। হয়েছে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। হ্যাঁ চিনতে পারছেন জায়গাটা? নাকি অপরিচিত জায়গা? না হইতেও পারে অপরিচিত জায়গা। অপরিচিত জায়গা এটা। অপরিচিত না, টেনশন নাই, কারণ তারা যেখানে থাকবে সেখানেই বন্দী হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে তাকে আরও বিশেষ কিছু চলাফেরা করো। তারপরে তার খিটখিটে মেজাজ দিয়ে রাখো, মাথাতে খড়ি করে রাখছো, সকল কাজে তোমরা বাধা দিয়ে থাকো, সব সময় অস্থিরতা লাগাই থাকো। এগুলো কে করে? কি কয়? আমরা করি কইতেছে। আমরাই করি। আর কী কী ক্ষতি করো বলো রোগীকে? আপনারা কী কী ক্ষতি করে বলেন তো একটু? চলাফেরা করে আর তারপরে শারীরিকভাবে কী সমস্যা হয়?
শারীরিকভাবে আমার অনেক ক্ষতি হয়। রাত্রে হইলে আমার যেমন আমার সাথে কে জানি আইসা, আমি যদি একলাও শুয়ে থাকি যেমন লাগে আমার লগে কেউ জানি শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে? জি। ওরা দেখেন নাই কিন্তু বুঝতে পারেন কেউ শুয়ে রয়েছে? জি। তারপরে ঘুমে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে? জি জি। এটা আমাকে আপনি বলছেন? না। আমি কি বলছি? না। আমি এখন বললাম না? যাক, আপনাকে তারা যৌন দিক থেকেও তাকে ক্ষতি করতেছে, আর আপনি ওই ক্ষতিতে অনেকটাই ক্ষতি আক্রান্ত হয়ে গেছেন। অনেক কিছু তো সব কিছু বলা যায় না, বুঝে নিতে হয়। যাক, তোমরা কতদিন ধরে আছো রোগীর সাথে? 6 মাস ধরে। 6 মাস ধরে? আপনার সমস্যা হচ্ছে কতদিন ধরে? এই এরকমই 4-5 মাস। সাংঘাতিকভাবে সমস্যা? জি। তারা তো আসছে আগের থেকে শুরু করতে হবে। হ্যাঁ, 6 মাস ধরে তোমরা ক্ষতি করতেছো। তোমরা মুসলিম না কেউ মুসলিম? মুসলিম। 6 জন ধরি মুসলিম? কি বলছে তারা? সবাই মুসলিম? অমুসলিম। কি বলছে, মুসলিম না কেউ মুসলিম বলছে? অমুসলিম বলছে। অমুসলিম সবাই। যাক, আর অমুসলিম হইলে কি কোনো ধর্মে এই অনুমতি আছে কারো ক্ষতি করা? তোমরা ক্ষতি করলা কেন? আসলা কেন? আঙ্গরে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে? কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে কি উদ্দেশ্যে? জাগার উদ্দেশ্যে। তারপরে? আর সংসার ভেঙে দেওয়ার লিগে। আর তোমরা যে যে ক্ষতিগুলো করতেছো বলে ফেলো। হ্যাঁ, তারপরে? আর ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়ার লিগে, আর চাকরি বাকরি করে সেটাও বন্ধ করে দেওয়ার লিগে। আপনার চাকরি বাকরি তো কোনো আয় রোজগার কোনো উন্নতি হচ্ছে না, এরা আমাকে বলছেন কিছুক্ষণ আগেও। আর কি ক্ষতি করো? সব ক্ষতি করি আমরা। মানে সকল মোটামুটি ক্ষতি করো। তার ব্রেনে ক্ষতি করেছে কি? তার মাথা এখন কাজ করে না, শরীরের সমস্যা, শারীরিকভাবে সমস্যা, খাবার দাবারের সমস্যা। সব কিছুই আমরা করছি কইতেছি। তাদেরই জিজ্ঞেস করেন, এখন কি তোমরা চলে যেতে চাও নাকি মরতে চাও? তোমরা কি চলে যেতে চাও না মরতে চাও? আমরা চলে যেতে চাই। চলে যেতে চাও? এতদিন যাও নাই কেন? এতদিন যাও নাই কেন? তো লাইফ তোমরা ধ্বংস করে দিচ্ছ, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, এবং বিশেষ করে তার পরিবার। কি বলে? চলে যেতে চাই? হ্যাঁ। ওপারে চলে যাও, আমাদের কোনো মুক্তি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের 7 জনের প্রত্যেকের গলার সামনে আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন তো। ছুরি দেখতে পাচ্ছি। 7 জনের গলার সামনে 7টা আলাদা আলাদা ছুরি গেছে। হ্যাঁ। বিসমিল্লাহ। কিছে? রক্ত পড়ে রয়েছে। মাথা থেকে বডি দেখ একবারে আলাদা হয়ে গেছে নি? হ্যাঁ। ছিটকান মারছে একবারে? হ্যাঁ। ভয় নাই? রক্ত পড়তেছে? হ্যাঁ। নরখানি ক্ষমতা খুব ভালো। একদম মাটিতে পড়ে গেছে না? হ্যাঁ। বিসমিল্লাহ। বড়িটা কয়েক টুকরো হয়ে গেছে প্রত্যেকটা বড়ি?
হ্যাঁ 2-3 টুকরো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখেন তো কারো মাথা বেজে আছে নাকি? সবারই কাল্লা একদম বড়িতে আলাদা হয়ে গেছে মাথা। হ্যাঁ একজনের দেখা যায় একটা আলাম বডি আছে এখন। আনাম মানে মানে কিছুটা কাটছে, পুরোপুরি কাটে নাই। না বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন একবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাথা সোজা রাখেন। সুযোগ দিছি, তোমরা আরো বেয়াদবি করতেছো। তোমাদেরকে আমি শাস্তি দিয়ে রাখছি। আমি বলছি না এগুলো জাদুকর, বলছি না কিনা আপনাকে। কয়টা লাশ দেখতে পাচ্ছেন ক্লিয়ার? এই জায়গায় 3-4টা লাশ দেখা যাইতেছে। আর 3টা বই পড়ছে দেখেন, ওইখানেই তো আছে। আর 3টা ওই সাইডে পড়ছে, মানে 2 সাইডে ছিটকে পড়ে গেছে। এখন আমাদের হুজুর আসবে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কেল গুণ আপনারা যেখানে আছেন এখন এই মুহূর্তে আল্লাহর ইচ্ছা 5,002 জন হুজুর, যেখানে আমি 7টা জিন হুজুর জবাই করে দিছি, ওই লাশগুলোর পাশে 5,002 জন হুজুর হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি মুসলিমিন। দেখেন এবার হ্যাঁ এই জায়গায় অনেক হুজুর চলে আসছে দলে দলে। সাদা অনেক লোকজন আইছে। 2 জন হুজুর দেখেন তুলনাবোধক দেহ অনেক বড়, আর বাকি 5,001 বরাবর পিছনে দাঁড়াইছে ওইভাবে। হ্যাঁ সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? জি। অস্বীকার করার মতো সিস্টেম আছে? আর আমাদেরকে অনেকে ভিডিওতে বলে এগুলা নিজেদের লোক, আইনা এরা নাটক করে। আল্লাহ এদেরকে হেদায়াত করুন। উনি বুঝতেছে ওনার কষ্ট কি চলতেছে। আমরা তো সুস্পষ্ট সব দেখাই দিলাম নাকি ভাই? ওয়ালাইকুম সালাম বলছেনই। জিজ্ঞেস করো হুজুর সবাই ভালো আছেন? হুজুর সবাই ভালো আছেন? হুজুর সবাই ভালো আছেন? হুজুর সবাই ভালো আছেন? হ্যাঁ কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। আগে যেরকম কথা শুনতাম ওরকম একটা কথা এখনো শুনতে পারতেছি। হুজুর আপনারা দেখেন তো আরে কেউ আসেনি, যদি থাকে ধরে নিয়ে আসেন দ্রুত। আমাদের হুজুর এত সুন্দর সাদা, ঠিক আছে? জি এটা ঠিক আছে, কিন্তু কাউকে ধরে নিয়ে আসছেন দেখেন তো এখানে। আরও যদি কেউ ওনার ক্ষতি করা কেউ বাকি থাকে ধরে নিয়ে আসেন, আর লাশগুলো জ্বালিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করুন। আগুন জ্বলছে এরকম দেখা যায়। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আগুনের দিকে লক্ষ্য করে ফুদেন, দেখেন আগুন কি হয়। কি হয়েছে আগুন? আগুন একটু বাইরে গেছে। আরো বাইরে গেছে? আমি কি বলছি আরো বাইরে যাবে? বলেন হে আল্লাহ, হে আল্লাহ এই জালিমদেরকে ধ্বংস করে দেন। এই জালিমদেরকে ধ্বংস করে দেন। আমাকে পরিপূর্ণ এদের হাত থেকে মুক্তি দান করেন। আমার পরিপূর্ণ এদের হাত থেকে মুক্তি দেন। আরো কেউ আসেনি হুজুর? দেখেন তো কি বলতেছে, আরো কেউ আছে? হুজুরে মনে হয় একজনটা দূরে রাখছে। নিয়ে আসছে হুজুর হাতে। কালো, সে কি কালো দেখতে? জি সবাই দেন। সবাই দিয়ে দিছে? জি জবাই দিয়ে দিছে। হুজুর এই কি কানের মধ্যে আওয়াজ দিত? কি বলতেছে? না কিছুক্ষণ আগে যে কানে আওয়াজ পাইতেছিল, আগে যেভাবে উনি কানে আওয়াজ পাইতো, কি বলছে হুজুররা? কথা বুঝতেছি না কি কইতেছে। ওরে সরা না ওরে সরা কইতেছে। কাকে সরাইতে বলছে? যে হুজুরের কথা বলতেছে, কয়জন হুজুর আমার সাথে কথা বলতেছে? এই জায়গায় আমি বড় হুজুর তো 2জনই দেখি, আর সবাই সাদা সাদা দেখা যায়। হ্যাঁ
এছাড়া অন্য কেউ কথা বলতেছে আশপাশ থেকে, খেয়াল করেন তো। হ্যাঁ হ্যাঁ। অন্য যে যে কথা বলতেছে ওর দিকে আপনি লক্ষ্য করেন, দেখেন তো তার পোশাক খুলে যায়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর পোশাক খুলে গেছে, স্বাভাবিক। তো ঠিক মতন বোঝা যাইতেছে না। এমনি কি ওর পোশাক খুলে গেছে নাকি আমাদের হুজুরের মতোই আছে? হুজুরদের মতোই নাকি? হ্যাঁ ওরকমই দেখা যায়। যাকে ধরে নিয়ে আসছিল একজন লাস্টে, ওকে জবাই করে দিছে। হ্যাঁ জবাই করে দিছে। জ্বালা দিতে বলেন, জ্বালাই দেন। হুজুর জ্বালায় দেন, হুজুর জ্বালাই দেন। কি করছে? জ্বালাই দিছে। জ্বলতেছে নি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আগের লাশগুলো এখনো জ্বলতেছে নাকি জ্বলে এগুলো একদম ছাই গেছে? আগের লাশগুলা জ্বলতেছে এখন। আমার সাথে বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লুহু আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়ায়াবকা ওয়াজহু ওয়াজহু রাব্বিকা রাব্বিকা যুল যুল জালালি জালালি ওয়াল ওয়াল ইকরাম। আর ইকরাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা হাররিকিশ শাইতান, হাররিশ শাইতান, হাররিকিশ শাইতান, হাররিশ শাইতান, হাররিকিশ শাইতান। হাররিশ শাইতান। উদানের দিকে লক্ষ্য করি। কি হয়েছে? আগুন আরো বেড়ে গেছে না? হ্যাঁ আগুন জ্বলে একদম সাইড আমাকে বলবেন। হুজুর দ্রুত কাজ করেন, জ্বলে একদম ছাই হয়ে গেলে লাশগুলো মাটির নিচে দাফন করেন। জ্বলে একদম ছাই হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। এক দেড়ে হুজুর দিকে তাকায় থাকেন। অনেক ক্ষতি করে ফেলছে আপনাকে, অনেক। আপনাকে উচিত ছিল আরও আগেই ভালো একটা চিকিৎসা নেওয়া। আপনাকে তো পাগল বানায় নিতে। এই সমস্ত যে সমস্ত মানুষের উপর আক্রমণ করে এরা বেশিরভাগ মেন্টালি প্রবলেম হয়ে যায়। জ্বলে একদম ছাই হয়ে গেছে। হ্যাঁ জ্বলে ছাই হয়ে গেছে। ছাইগুলো মাটির নিচে দাফন করেন। মাটির নিচে দাফন করতেছে। হ্যাঁ কইতে হবে তো যে মাটির নিচে দাফন করতেছে। করা শেষ হলে আমাকে বলবেন, দ্রুত করেন। তখন করা শেষ? হ্যাঁ দাফন করা শেষ। আপনি সঙ্গে সঙ্গে আমাকে বলবেন না। চেম্বারে চলে আসেন, বড় দুজন হুজুর চেম্বারের ভিতরে ঢুকবেন রুমে, আর বাকি 5000 সাথে থাকবেন। আসেন আপনি এদিকে চলে আসেন। বড় দুজন হুজুর রুমে ঢুকেন, বাকি 5000 সাথে থাকবেন। রুমে ঢুকলে আমাকে বলবেন দ্রুত। গেটের সামনে মানে আইসে দুইজন সাদা। দরজার সামনে আপনার পিছনে না আমার পিছনে? আমার পিছনে। আপনার পিছনে? আমার পিছনে কোনো কাজ নেই। আমরা হুজুর পরীক্ষা করে দেখছিলেন ওনার মাথায় ব্রেনে বান মারা আছে। তারপরে একটু সামনে আসেন, রোগীর বরাবর পিছনে দাঁড়ান। একটু সামনে আছে আপনার? হ্যাঁ আমার একটু সামনে আছে। হ্যাঁ, আমরা দেখছি ওনার মাথায় বান মারা আছে, শরীরে কুফরি করা আছে, কাজ কামের উপরেও বান মারা আছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদে কুফরি করা আছে। আগে দেখেন ওনার মাথায় ব্রেনে কয়টা বান মারছে, মাথায় ভালোভাবে হুজুর দেখেন। কয়টা বান বলতেছে?
কয়টা বান বলছে? কিছুই বলে নাই। দেখতেছে? হ্যাঁ, হ্যাঁ। দেখে দ্রুত বলেন। হ্যাঁ, কয়টা? 4টা কইতেছে। 4টা বান। তারপরে কুফুরি কয়টা? আপনি ঘুমে মাঝে মাঝে খাইতেন? হ্যাঁ। এটা মনে থাকে আপনার, না দিন হলে ভুলে যান? না, দিন হইলে ভুলে যাই। হ্যাঁ, কয়টা কুফুরি খাওয়া নিচ্ছে দেখেন তো হুজুর। দ্রুত করেন, এতক্ষণ তো লাগে না হুজুর। হ্যাঁ, কয়টা কুফুরি বলছে? কয়টা? 7টা কইতেছে। 7টা। 7টা কুফুরি খাওয়ানো। তারপরে আয়োন্নতির পথে বান কয়টা বান মরছে দেখেন, মনে যেন আয়ু রুজগি না হয়, আয়ু রুজগি বরকত না থাকে। কয়টা বান? তিনটা। 3টা। তারপরে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের কুফরি করা ওনার উপরে, ওনার স্ত্রীর উপরে আছে, ওনার উপরে কয়টা দেখেন? দুইটা কয়। 2টা। খুব ভালোভাবে ওনার মাথা থেকে 4টা বান উঠান, ব্রেন থেকে বেনুগতি করা, শরীরে কুফরি খাওয়ানো, পেটে 7টা কুফরি উঠান, এবং আয়ুন্নতির পথে বান 3টা উঠান, বিচ্ছেদের 2টা কুফরি উঠান, সবগুলো উঠান। উঠা একত্রিত করেন, সব উঠান। সবগুলো কিন্তু শরীরে নাকি শরীরের বাহিরেও আছে? শরীরের বাহিরেও আছে। আচ্ছা, বাইরে কোনগুলো? বা বাথরুমের। আপনার বাড়ির বাথরুমের নিয়ে আসেন, ওখান থেকে যেখানে আছে বাহিরগুলো নিয়ে আসেন। আরও 4জন হুজুর রুমে ঢুকেন, সাধু যারা আছেন। 4জন না, তিলকানা সরতন কামিলা আরোই আসেন, 8জন আছেন, টোটাল 10জন কাজ করেন। শরীরে যেগুলো আছে শরীর থেকে উঠান, আগে বাইরে থেকে নিয়ে আসেন, পরে শরীরগুলো উঠাই। চলে যান। কোন জায়গাতে উঠাইতেছে? বাহিরে কোন জায়গাতে উঠাচ্ছে? আপনি আমাকে বলেন। বাথরুমের কাছে থেকে। মানে আপনার বাড়িতে? জি। বাথরুমের কাছে থেকে। বাথরুমের কোন পাশে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ? যেটা যাই আমরা ওই সাইডেই। মানে যে বাথরুমে মূলত প্রবেশ করেন, যে জায়গাটা পাড়ায়, এটা এর সামনেই? না না, আঙ্গু বাথরুমের সাইড দিয়ে রাস্তা আছে। রাস্তাতে? জি। উঠান। ওখানে কয়টা? হ্যাঁ, কয়টা উঠাচ্ছে? ওনারাও কইতেছে 3টা। 3টা উঠান। এগুলো কি ওই যে আইনতির পথে বান মারা এই 3টা? হ্যাঁ। আচ্ছা, আর কি আছে বাড়িতে? কারা? আর কোন জায়গায় দৌড়াচ্ছে দেখেন? আমাকে গেট গেটি করে ফেলেন না। বাড়িতে আর কিছু নাই কইতেছে। ওই জায়গাতে ছিল, নিয়ে আসেন, ওটাই নিয়ে আসেন। ওগুলো নষ্ট করে দেন, ফালা দেন। এই আঙ্গ বাড়ির রাস্তার মাথা একেবারে প্রথম জেনে ঢুকি ওই জায়গায় এরা কি জানি কইতেছে। হ্যাঁ, ওইখানে কি আছে হুজুর? ওইখানে একটা সমস্যা আছে। কি ক্ষতি করা? দেখান রুগীকে। হ্যাঁ, কি আছে, কি বলতেছে? ওইখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে বলতেছে? সেটা বলতে বল। কি বলতেছে? হ্যাঁ বলেন। কোনো কিছু কারণ আছে? হ্যাঁ, কি বলছে? কইতেছে ওই জায়গায় থেকেই সমস্যাটা ওরে করে। ওই ক্ষতিগুলো নষ্ট করে দেন, জ্বালা দেন। কোনো ক্ষতি কারণও আছে নি হুজুর?
কি বলছে? হ্যাঁ উঠান এবং নষ্ট করে দেন। ক্ষতি কিসের বুদ্ধি দেখান তো, দেখান, উঠান এবং রুগীকে দেখান কিসের মধ্যে ক্ষতিটা করা। কয়েকদিন আগে আমি নিজেই এই জায়গায় আমার ওয়াইফের আমার এই কাপড় টাপড় পুরান কাপড় টাপড় ফেলাইছি, ওনারা উড়ি দেখাইতেছে। ওই কাপড়ের মাধ্যমে ক্ষতিটা করছে, বুঝছেন নি? বা হ্যাঁ, নষ্ট করে দেন। জ্বালায় দিচ্ছে। হ্যাঁ জ্বালাই দিতেছে, ওই হেরা আবার ঘরের দিকে যাইতেছে। আমার যেখানে যেখানে আছে ওইখানে যাবে, বরাবর ওইখান থেকে যাবে। আল্লাহ রাস্তা একটু দ্রুত করেন। দিকে কোন স্থানে গিয়ে দাও? ঘরের দিকে আমার ওই যে আমি যে খাটে শুই ওই খাটের সামনে হেরা যাইতেছে। হ্যাঁ, ওইখানে কি ক্ষতি আছে হুজুর? হ্যাঁ উঠান, জানাই দেন। মানে কি ধরনের ক্ষতি করা ছিল, কি উদ্দেশ্যে ক্ষতি করা ছিল? ওইখানে ওর শারীরিকভাবে ওর ক্ষতি করা ছিল। মানে শারীরিক যৌন শক্তি যেন কমে যায়। জি। এটা কি কোনো সরাসরি মানুষের দ্বারা ক্ষতি করছে নাকি ওই জিনগুলোর দ্বারাতে? এখানে মানুষ আর জিন মিলানো ক্ষতি আছে। উঠান, ক্ষতিগুলো উঠান এবং জ্বালানি নষ্ট করে দেন। ওই যে গেটের সামনে ওই চুলার পারে কি জানি গাইরে রাখছে, ওইটা হারা উড়াইতেছে। হ্যাঁ, উঠান। গেটের সামনে চুলা আছে, ওইখানে চুলাতে। জি। উঠান। ওইটা কি কি উদ্দেশ্য ক্ষতি করা? ওই ক্ষতিটা ওটা ওর ওয়াইফ নিয়ে ক্ষতি করা, মানে স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য করা। জি। ক্ষতিটা কি চুলার ভিতরে না চুলার সাইডে? চুলার ভিতরে। উঠান এবং জ্বালা দেন। উঠাইছে? হ্যাঁ উঠাইছে। জ্বালা দিতে বলেন। জ্বালাই দেন। জোরে কথা বলবেন। হ্যাঁ, আমার বাড়ির সামনে ওই আমার ঘরের সামনে আগুন জ্বলতেছে, আর আমার জানলা ঢুকি ওই ওই জায়গায় আগুন জ্বলতেছে। ওখানে কাজ শেষ হলে চেম্বারে চলে আসেন। বাড়িতে আর কোনো স্থানে ক্ষতি গাড়ানো আসেনি হুজুর? কি বলছে? হ্যাঁ কলের পারাস। বলার পরে তাড়াতাড়ি উঠান, একসাথে করেন, একটা একটা করেন। একটা কি এত দেরি কেন? সমস্যাটা অনেক বড়। উঠান হুজুর, আল্লাহর রাস্তায় ভালো করে উঠান। কলের পার থেকে উঠাইছে? হ্যাঁ। জ্বালা দিতে বলেন। জ্বালাই দেন হুজুর, জ্বালায় দেন। কথার মধ্যে একটু আদব পেতে রেখে করেন ভাই, শিক্ষিত মানুষ। জিজ্ঞেস করো হুজুর, আমার বাড়িতে আর কোনো আর কোনো ক্ষতি করা আসেনি? হুজুর, আমার বাড়িতে আর কোনো ক্ষতি করা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। জ্বলে সব ছাই হয়ে গেলে আমাকে বলবেন। ছাই হয়ে গেছে? না, এখনো জ্বলতেছে। যেটি রাস্তার মাথায় যেই আগুনটা প্রথম জ্বালাইছে। সব দ্রুত জ্বলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো কি হয়েছে? আগুনটা একটু কমে গেছিল, ওটা একটু বাড়ছে। বুমের মতো ঠাস করে ব্লাস্টের মতো হয়ে গেছে আগুনটা। হ্যাঁ। দ্রুত করেন। শেষ নেই? হ্যাঁ, বাড়ির সামনেটা শেষ, কিন্তু রাস্তার সামনে যেটা প্রথম জ্বালাইছে এটা এখনো জ্বলতেছে। দ্রুত নষ্ট করেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধ্বংস করে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জোরে ফু দেন। বিসমিল্লাহির রহমান আল্লাহু আকবার। বলে হে আল্লাহ, হে আল্লাহ, সকল ক্ষতি আপনি ধ্বংস করে দেন। সকল ক্ষতি আপনি ধ্বংস করে দেন। আপনার জাতে ফাকের উসিলায়, জাতের
আল্লাহ আপনার শানের উসিলায় আপনার শানের উসিলা সকল কিছু ধ্বংস করে দেওয়া হলো। সকল কিছু ধ্বংস করে দেওয়া হলো। আপনি ধ্বংস করে দেন। আপনি ধ্বংস করে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার আবার ফুদেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন দ্রুত শেষ হয়ে যাবে। হুজুর রেডি। শেষ শেষ। চলে আসেন চেম্বারে দ্রুত। আসছে মাথার 4টা বাল উঠান, শরীরে 7টা কুফরি উঠান, যেখানে যেখানে আছে ভালোভাবে উঠান এবং রুগীকে দেখান। হ্যাঁ আমাকে দেখান তো কোন জায়গা থেকে উঠাচ্ছে হুজুরা বলেন তো। মাথার সাইডে থেকে উড়াইতে। কোন পাশ থেকে? হাত দিয়ে দেখান, আমরা হাত খোলা। হুজুরা কোন পাশ থেকে উঠাচ্ছে? হাত দিচ্ছি তো। এখান থেকে। আর কোন জায়গা থেকে? উঠান, সবাই কাজ করেন একসাথে। বানগুলো উঠান, শরীর কুফরিগুলো উঠান, মাথার বানগুলো উঠান। আর কোন জায়গা থেকে? আমার চোখ পুরো সাদা হয়ে যাইতেছে। দ্রুত করেন হুজুর। সব ওঠানো হয়েছে শরীর থেকে, মাথা থেকে। হ্যাঁ জ্বালায় দেন, নষ্ট করে দেন। আপনার সাইডে অন্যভাবে বসতে পারবেন, আমাদের শুরুতে বসতে পারেন, বা সাধারণত পা গুলো পিছন দিকে মহিলারা যেভাবে বসে। জ্বালায় দিচ্ছেন এই ক্ষতিগুলো? জি জ্বালাই দিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুদেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছে এবং বাইরে গেছে। বলে হে আল্লাহ, হে আল্লাহ, এই সকল ক্ষতি ধ্বংস করে দেন। আপনি ধ্বংস করে দেন। আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমার পরিপূর্ণ সুস্থতা দান করেন। একদম সাইড হয়ে গেছে। আগুনটা একটু কম কম কমে গেছে। জিজ্ঞেস করো হুজুর, আর আমার কোনো ক্ষতি করা আছে? আর কোনো সমস্যা আছে? হুজুর আমার আর কোনো ক্ষতি করা আছে? আর একটা ক্ষতি করা আছে, ওই ওই যে কানে হনে এই সমস্যাটা আর আছে। কোন সমস্যার কথা বলতেছে? কইতেছে মানে যে জিনিসটা আমি কানে শুনি, হ্যাঁ ওই যে কথা যে বলে আমার সাথে, ওই সমস্যাটা। ওই সমস্যাটা কি ওই ডাক্তার দেখাতে হবে নাকি কোনো প্রবলেম, আরও কোনো প্রবলেম আছে? ক্ষতি উঠান তাহলে। এই ক্ষতিটা কোন জায়গা থেকে ঘোরাচ্ছে? শরীর থেকে না শরীরের বাইরে থেকে? শরীরের বাইরে থেকে। কোন জায়গা থেকে এটা? আর সব ক্ষতি সব ক্ষতি কেটে দেওয়া হয়েছে বলছে। আর সব ক্ষতি কেটে দিয়েছে কইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করে আর কোনো সমস্যা আছে? হুজুর আর কোনো সমস্যা আছে? কি বলছে? ওই আলাদা ওই শব্দটার লেগে আমি ঠিক মতো কথাটি বুঝতেছি না। ওই শব্দটা হুজুর কেন করতেছে? আপনি ওই শব্দটা কোন কানে শুনতে পাচ্ছেন? কোন কানটাতে, ডান কানে না বাম কানে? দুনো কানে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধ্বংস করে দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে বলতেছে যে ওরা এখন ছাইরা দেন, আপনার সাথে বলে কথা বলবে। কেস কথা বলবে? হুজুরে আমার সাথে কথা বলবে? জি। জি বলেন হুজুর। হ্যাঁ, কি বলতেছে? কি বলতেছে আমাকে? বলছে যে ওরে ছাইরা দিতে আপনার সাথে বলে ওনারা কথা বলবে। সে কি জবাই হয়ে গেছে? হ্যাঁ। টুকরা টুকরা করে দেন জালিমের বাচ্চারে। সেই ছিল ওই কথা বলতো কানে কানে, ঠিক আছে না? জি, এখন ওই কথাটা কমে গেছে। একদম টুকরা টুকরা দেন হুজুর। তার মাথাটা একদম খন্ড খন্ড হয়ে গেছে, দেখেন। আর টুকরো টুকরো হয়ে গেছে। জ্বালায় দেন লাশ। আর লাশ জ্বলে উঠছে। সালা কি করো? আমি তোমাদের বাপ, জানো না? আর জ্বালায় দেন। আর কোনো সমস্যা আছে রে হুজুর? হ্যাঁ, আরো সমস্যা আছে, আরো দুইজন ছায়া আছে। জবাই দেন, নিয়ে আসেন, ধরিয়ে নিয়ে আসেন। গায়ে ধরে নিয়ে আসেন। আরও যদি কেউ থাকে, গোপনে বা প্রকাশ্য যদি কেউ ক্ষতি করে থাকে, গায়ে ধরে নিয়ে আসেন। সব গায়ে ধরে নিয়ে আসেন। এদের 14 গোষ্ঠী আমি শেষ করে দিব প্রয়োজনে। নিয়ে আসছে। আঙ্গরে মারলে কি কইতেছে, আঙ্গ বড় বলে আরো আছে। কি কয়? ওগো বড় বলে আরো আছে। বড় আরো আছে? কে বড় আছে? তোরা তো বাচ্চা, আমি তো দেখতে পাচ্ছি তোরা বাচ্চা বাচ্চা, গাদার বাচ্চারা। কয়জন ধরে নিয়ে আসছে হুজুররা? হুজুরে 2 জন না 3 জনের মতন দেখা যায় ধরে নিয়ে আসছে। 3 জন সবে করে দেন এগুলা কেউ? এই 3 জনের মধ্যে কইতেছে আরো বড় বড় আছে? জি। জালিম। বাসা নাই, বাসা নাই। জব করে দিছে। হ্যাঁ, হুজুরে জব করে জ্বালাই দিস। আর কেউ আছে না হুজুর আসা ক্ষতি করার মতো? কি বলছে? আপনার আর কোনো সমস্যা আছে না জিগান? হুজুর, আমার আর কোনো সমস্যা আছে? কি বলছে? ওই লাশ জ্বলতেছে এখন। আর কোনো সমস্যা নাই? হুজুর আর কোনো সমস্যা আসেনি? আমি জিজ্ঞেস করছি। বান কুফুরি সবই তো শেষ, আর কোনো সমস্যা আসেনি? হ্যাঁ বলছে না না বলছে? না, কইছে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। পরিপূর্ণ সুস্থতা দান করুন। এখন বুঝছেন নি আপনার আমরা সমস্যা কি সাংঘাতিক? এখন বুঝাইছেন, এটা পাইছেন নি আপনি? জি। চলে একদম সাহেব আমাকে বলেন, সাহেবের মানে নিশ্চয়ই সাইগুলো দাফন করেন, দ্রুত করেন। দাফন করে দিচ্ছে সাইগুলো। হ্যাঁ, মাটির নিচে দাফন করে দিস। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আমরা এই ভিডিওতে একটা মেসেজ দিতে চাই, যারা মুসলমান হয়ে এক ভাইয়ের এক ভাইকে ক্ষতি করে, যেন এই ভাইকে ক্ষতি করা হয়েছে, বিচ্ছেদের জন্য তার স্ত্রী যেন চলে যায়, অলরেডি তার স্ত্রী চলেও গেছে এবং তার সাথে সম্পর্ক তেমন একটা ভালো না এই ক্ষতির কারণে
এবং উনি অর্থনৈতিকভাবে কোনো কাজকাম করতে পারে না, এবং আয় উন্নতির প্রতি কোনো বরকত নাই। শারীরিকভাবে ওনার অনেক সমস্যা, চালানের মাধ্যমে সব ক্ষতিগুলো করা হয়েছে। আমরা সকল ক্ষতি কেটে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে। এবং দয়া করে কারোর সাথে যদি কোনো জিদ থাকে, কোনো হিংসা থাকে, কেউ কুফরি কালামের আশ্রয় নিয়ে কাউকে ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে বুঝদান করুক, হেদায়েত দান করুক। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওই লাশগুলো চলে মাটির নিচে দখল করে দিছে না? জি। বলেন হুজুর সবাই অদৃশ্য হন, চলে যান। হুজুর সবাই অদৃশ্য হয়ে চলে যান। হুজুরদের চলে যাওয়ার দৃশ্য আপনি আমার হাতে দেখতে পারবেন। বিসমিল্লাহ বলে চোখ খুলেন। হুজুরা উড়ে উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বলো অদৃশ্য হন। অদৃশ্য হন। আর দেখা যায় না। চোখ বন্ধ করেন, আবার খুলেন, আর দেখা যায় না, আর দেখা যায় না।